মহেশতলা স্বাস্থ্য কেন্দ্র। এই স্বাস্থ্য কেন্দ্রে সন্ধে নামলেই দেদার মদ জুয়ার আসর। চক কৃষ্ণনগর মন্ডলপাড়ার স্বাস্থ্য কেন্দ্রের এমনই বেহাল দশা। ছবি দেখুন। এই ছবিটা দেখে নিশ্চয়ই মনে হচ্ছে যে এই ঘটনা বা এই ছবিটা আজকের একদিনের নয়, মানে অর্থাৎ এই বেহাল দশাটা একদিনের নয়। মহেশতলা স্বাস্থ্য কেন্দ্র, সামনে জল জমে রয়েছে এবং সন্ধে নামলেই সেখানে মদ জুয়ার আসর। দেখছেন সেখানে মদের বোতল পড়ে রয়েছে। ভগ্নপ্রায় স্বাস্থ্যকেন্দ্র লাগোয়া রাস্তায় জমা জলের যন্ত্রণা, নজরদারির অভাব তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। আরো বিস্তারিত জানাবে আমার সঙ্গে রয়েছে সহকর্মী সমীর। সমীর, ছবিটা দেখেই মনে হচ্ছে যে মহেশতলা স্বাস্থ্যকেন্দ্র সেখানে একেবারে অস্বাস্থ্য পরিবেশ, কিন্তু এটা তো এক দুদিনের ঘটনা নয়, এটা তো বহুদিনকারই নজরদারির অভাব। কেন এই পরিস্থিতি? দেখো প্রিয়াঙ্কা, এই ঘটনা যেটা একদম বলেছো ঠিক, এটা আজকের ঘটনা নয়, কালকের ঘটনা নয়, দীর্ঘদিনের ঘটনা। এই দীর্ঘদিনের ঘটনা এই যে স্বাস্থ্য কেন্দ্রের মধ্যে যে মণ্ডলপাড়া স্বাস্থ্য দক্ষিণ 24 পরগনা মহেশতলা পৌরসভা 24 নম্বর ওয়ার্ডে মণ্ডলপাড়ায় যে স্বাস্থ্য কেন্দ্র আছে, সেই স্বাস্থ্য কেন্দ্রের ভেতরেই মদ্যপান করে সন্ধে নামলেই, এবং মদ খাওয়া জুয়া খেলা সবই ওইখানে হয় কোনো অন্ধকার নামার পরেই। এবং যে নার্সরা আছে, যারা কর্মীরা আছে, তারা সকালবেলা এসে নিজেরাই ঝাড় দিয়ে নিজেরাই পরিষ্কার করে এই স্বাস্থ্য কেন্দ্রে। সঙ্গে থাকো, স্থানীয় কাউন্সিলর কি বলছে একবার শোনাই দর্শকদের। লোকাল ছেলেরাই আছে ওখানে বসে আড্ডা মারছে, মদ খাচ্ছে, জুয়া খেলছে। আমরা বহুবার বলেছি, মানুষকে বলেছি, বুঝিয়েছি, পুলিশ প্রশাসনের লোকও গেছে, কিন্তু যদি লোকাল ছেলে এরকম করে, লোকাল যদি লোক যদি প্রতিবাদ না করে, আমার পক্ষে তো রাত্রিবেলা ওখানে গিয়ে সম্ভব না প্রতিবাদ করা। লোকাল ছেলেরা এসব করছে, বাইরে কেউ আসছে না, এটা ভেঙে আছে। আমিও বহুবার বলেছি, যেহেতু ওইখানকার পরিবেশের খারাপ বলে কারোর ইন্টারেস্ট না এই কাজগুলো করা, কারণ সত্যি ওখানকার অবস্থা খুব খারাপ। সমীর রয়েছে, সমীর, স্থানীয় কাউন্সিলরের বক্তব্য শুনলাম, তিনি বলছেন সত্যি ওখানকার অবস্থা খুব খারাপ। একই সঙ্গে তিনি স্থানীয় বাসিন্দাদের ওপর দায় চাপালেন, দোষারোপ করছেন। একজন জনপ্রতিনিধি হয়ে তিনি স্থানীয় বাসিন্দা, তাদের অভাব অভিযোগ না দেখে না বুঝে তা পাল্টা দোষারোপ কেন করছেন? দেখো, দোষারোপ করার কারণটা একটাই হচ্ছে যে কাউন্সিলর ভোটে জেতার পরে একবারও ওইখানে যায়নি। তারপরে পুলিশ খালি দোষ চাপিয়ে দেয়, মানে কাউন্সিলর চাপিয়ে দেয় ওদের ঘাড়ে। এবং কাউন্সিলর মাঝে মাঝেই বলে আমি প্রশাসনকে বলেছি। পুলিশ নজরদারি তো ওখানে নেই। আর মহেশতলা পুলিশ নজরদারি ওখানে অন্য কোনো জায়গায় একটা ছোট ঘটনা হলে ছুটে চলে যায়। এখানে এত বড় একটা স্বাস্থ্য কেন্দ্র, সেই স্বাস্থ্য কেন্দ্র দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে রয়েছে। ওখানে দুষ্কৃতীদের আনাগোনা আছে, মদ খাওয়া জুয়া খেলা সবই ওইখানে হচ্ছে। তারপরেও কোনো প্রশাসনের কোনো হেলদোল নেই। এখন কারোর ঘাড়ে চাপিয়ে দিতে পারলেই বেঁচে যায়। এখন নতুন করে ওটা আবার ভেঙে তৈরি করা হবে বলে আশ্বাস দিয়েছে। বলছে এখন যেহেতু স্বাস্থ্য কেন্দ্র ছিল, এখনো আছে, এবং ওইখানের পরিস্থিতি খুবই খারাপ আছে, এবং আমরা পরিকল্পনা করছি ওইটা আবার নতুন করে কি করে করা যায়, এখন নতুন ভাবনা চলছে। কতদিনে সেই বেহাল দশা, অর্থাৎ যে অস্বাস্থ্য পরিবেশ রয়েছে মহেশতলা স্বাস্থ্য কেন্দ্রে, কবে আবার সেই স্বাস্থ্যকর পরিবেশ হয়ে ওঠে এই স্বাস্থ্য কেন্দ্র? নজর থাকবে। যেই থেকে মানে হসপিটালটা হয়েছে সেই থেকেই বন্ধ আছে। কোনো পোলিও দিদি বলো, কোনো ডাক্তার বলো, এখনো পর্যন্ত আসে না বা দেখিনি। হ্যাঁ, অনেক দূরে হসপিটাল যেতেই হবে, বাদ দিয়ে কী করবো? কাছের গোড়ায় থেকেও আমাদের নিরুপায়, কিছু করার নেই, দূরে অনেক দূরে যেতেই হবে। কাঁচ ভেঙে চলে যাচ্ছে, জানলা জাং খেয়ে গেছে, দরজা ভেঙে যাচ্ছে। কতদিন ধরে হয়ে আছে? হ্যাঁ, প্রায় এই মানে 10-15 বছর। মদ টদেরও তো এখানে দেখা যাচ্ছে বোতল টোতল পড়ে। হ্যাঁ, নেশাপানি করে। পড়ে থাকলে তো যা হবার তাই হয়। কেউ পড়ে আছে, কেউ বললে ওলানি, পড়ে থাকলে তো হবেই। মদের বোতল নিয়ে জল খাচ্ছে, জলের বোতল, মদের বোতল, গ্লাস, এমনকি ছেঁড়া যত রকমের আমাদের ওষুধপত্র সব পড়ে আছে। আমরা নিজেরা এসে গুছিয়েছি। এখানে বমি করা হাসপাতালের মধ্যেই। কোনো নিরাপত্তা রক্ষী না, এই তো অবস্থা, পুরো ভেঙে সব করেছে। কোনো প্রশাসনিক ব্যবস্থা কিছুই নেই, আপনাদেরই সিকিউরিটি নেই, আমরাই নিজেরাই সব পরিষ্কার করলাম। মানে এইভাবেই চলতেই থাকে? এইভাবেই চলে। পেশেন্ট আছে? হ্যাঁ, পেশেন্ট আসে, ডাক্তারবাবু আসেন, পেশেন্ট আসেন। আমরা অর্থাৎ নিউজ 18 বাংলা প্রতিদিন সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা তুলে ধরি আপনাদের সামনে, এবং
প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করি, সমস্যার সমাধান করার চেষ্টা করি। আমরা গতকাল দেখিয়েছিলাম শতাব্দী প্রাচীন হাসপাতাল, কলকাতা মেডিকেল কলেজ। সেই হাসপাতালের রাত্রি নিবাসের কি বেহাল দশা, কি অপরিচ্ছন্ন পরিস্থিতি সেখানে, সে ছবিটা, গতকালের ছবিটা দেখছেন আপনারা। গতকাল আমরা এই খবর আপনাদের দেখিয়েছি, গতকালের ছবিটা একবার দেখুন। এদিকে সেদিকে নোংরা পড়ে রয়েছে, একেবারে অস্বাস্থ্যকর, অপরিচ্ছন্ন। এই ছবিটা কলকাতা মেডিকেল কলেজের রাত্রি নিবাসের। আর নিউজ 18 বাংলায় খবর দেখানোর পর হাসপাতালের রাত্রি নিবাস সাফাই, অর্থাৎ গতকালের পর আজ দেখুন ছবিটা কিন্তু ধীরে ধীরে বদলে যাচ্ছে। সকাল থেকেই কিন্তু এই সাফাইয়ের কাজ শুরু হয়েছে। যে রাত্রি নিবাসে অপরিচ্ছন্ন, অস্বাস্থ্যকর ছিল, সেই রাত্রি নিবাস সাফাই করা হচ্ছে। নাইট শেল্টারে 4 তলা থেকে সাফ করা হলো মদের বোতল। গতকাল যে ছবি দেখেছিলেন, আজ কিন্তু সেই ছবিটা ধীরে ধীরে পাল্টে যাচ্ছে। দুটি ছবি আমরা দেখাচ্ছি আপনাদের সামনে, গতকাল এবং আজ। সুদীপ্ত রয়েছে আমার সঙ্গে, আমার সহকর্মী সুদীপ্ত। সব থেকে বড় প্রশ্ন, নিউজ 18 বাংলা খবরের জেরে আজ সাফাই কাজ শুরু হলো, কিন্তু এই প্রশ্ন তো উঠবেই, রোগীর আত্মীয়দের যেখানে রাত্রি নিবাস করা, সেখানে এই রকম পরিস্থিতি, অস্বাস্থ্যকর, অপরিচ্ছন্ন, দায়টা কার? কেন এতদিন ধরে এই পরিস্থিতি হয়েছিল? একদমই তাই প্রিয়াঙ্কা, এই প্রশ্ন তো উঠবেই যে এই দায়টা কার। কারণ নিউজ 18 বাংলা যখন গতকাল এই খবর করে, তারপরে কিন্তু নড়ে চড়ে বসে কর্তৃপক্ষ এবং কলকাতা মেডিকেল কলেজের এই রাত্রি নিবাসের যে অপরিচ্ছন্ন অবস্থা ছিল, সেই অপরিচ্ছন্ন অবস্থা ধীরে ধীরে কিন্তু পরিচ্ছন্ন হতে শুরু করেছে। এই মুহূর্তে আমার ক্যামেরা পার্সন দেখাতে বলবো যে গোপাল দেখাচ্ছে আমার ক্যামেরা পার্সন, যে এই যে ছবিটা দেখুন, এই যে ছবিটা যেখানে ঘরগুলোকে পরিষ্কার করা হচ্ছে এই মুহূর্তে, এবং এতদিন পর্যন্ত এই ঘর কিন্তু পরিষ্কার করা হয়নি। বাইরেটা একেবারে অপরিচ্ছন্ন ছিল, বাথরুমের অবস্থা একেবারে অপরিচ্ছন্ন ছিল, ধীরে ধীরে তা কিন্তু পরিষ্কার হচ্ছে। যেটা একেবারেই তুমি বললে যে এই দায় কে নেবে। যখন কেয়ারটেকারকে আমরা বলেছিলাম, কেয়ারটেকার বলেছিলেন যে আমার একার পক্ষে এই 4 তলা বিল্ডিং পরিষ্কারের দায় পক্ষে সম্ভব নয়। যখন এই রাত্রি নিবাসের দায়িত্বে যে এনজিও রয়েছে, সেই এনজিও কর্তৃপক্ষকে বলা হয়েছিল, তখন তিনি বলেছিলেন যে সাফাই কর্মী 1 সপ্তাহ আসেননি বলে এই এতটা অপরিষ্কার অবস্থায় ছিল। কিন্তু রোগীর পরিবারেরা, তারা যারা এখানে 1 সপ্তাহ ধরে ছিলেন, তাদের মধ্যে থেকে অনেকেই বলেছেন যে এই অবস্থা কিন্তু তারা দেখছেন এবং কোনোভাবেই এই পরিষ্কার কিন্তু করা হচ্ছে না। এবং গতকাল যখন আমরা এই খবর করি, তারপরেই দেখা গিয়েছে এই আস্তে আস্তে করে কিন্তু আজ পরিষ্কারের কাজ চলছে। এবং অন্যদিকে যেটা উল্লেখযোগ্য, একেবারে টপ ফ্লোরে যেখানে মদের বোতল ছড়িয়ে ছিটিয়ে ছিল, সেই মদের বোতলগুলোও কিন্তু কুড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং সেই জায়গাটা কিন্তু পরিষ্কার করে রাখা হয়েছে। অর্থাৎ আরো একবার প্রশ্নের মুখে পড়েছে কলকাতা মেডিকেল কলেজ, এবং যেখানে উল্লেখযোগ্য যে রাত্রি নিবাসের এই অপরিচ্ছন্ন অবস্থা, ধরে সাফাই কর্মীরা আসেননি, সেই কারণে এই পরিস্থিতি। আমাদের অর্থাৎ নিউজ 18 বাংলায় খবর সম্প্রচার করার পর সেখানে সাফাই কর্মীরা আজ সকাল থেকে কাজ শুরু করেছে। সাফাই কাজ শুরু হয়েছে, যথেষ্ট খুশি রোগীর পরিবার পরিজন। হ্যাঁ, পরিষ্কার করে দিয়েছে। আমাদের যে অভিযোগগুলো ছিল মোটামুটি সেগুলো এখন সমাধান হয়েছে। রোগী নিয়ে যে খুব সুষ্ঠুভাবে থাকতে পেরেছে আপনাদের জন্য, এজন্য আপনাদেরকে খুবই ধন্যবাদ। বাথরুম টাথরুম পরিষ্কার হয়েছে, বেড টেড মোটামুটি এখন পরিষ্কার হয়েছে, আরো পরিষ্কারের কাজ চলছে। ধন্যবাদ আপনাদেরকে, নিউজ 18 বাংলাকে।